স্কুলে যে প্রিন্সিপাল ম্যাডাম উনি ছিলেন, ওরা ধরে নিয়েছে যে ইচ্ছে সায়ন্তিকার সাথে ফিরে এসেছে। ধরে নিয়েছে মানে? এতটা ইরেসপন্সিবল হয় কি করে স্কুল? আর তুমি কি করছিলে? তুমি খোঁজ দিতে পারোনি? ইচ্ছে আদৌ সায়ন্তিকার সঙ্গে ফিরেছে কিনা খোঁজ দিতে পারোনি তুমি? ভাই ভাই তুই আলোকে ভাবে বলছিস কেন? এতদিন বাড়িতে এতগুলো লোক ছিল, যে কেউ কি ইচ্ছেকে নিয়ে এসছে স্কুল থেকে, ও কি কখনো এসব খেয়াল রেখেছে? তুই বল। কইস না সব, ওর মাথায় কিছু ঢুকবো না। ওই দায়িত্ববান বাপরে জিগা, ওর আমার নাতনিরে আমি পাবো কি কইরা? সৌরভ, এখন অস্থির হয়ে লাভ নেই, আমাদের কিন্তু এখন পুলিশে যেতেই হবে, কিছু করার নেই। ইয়ে সার্থকী, তোমার এই মিসিং স্কোয়াডে কে চেনা পরিচিত আছে না? একবার ফোন করো না, দেখো না। আগেই বলেছিলাম আলো, আমি ইচ্ছেকে পৌঁছে দিই, তুমি তখন কথা শুনলে না। আমার জোর করলে, তুমি তখন কথা শুনলে না আমার। তুমি মিস্টার মৈত্র, প্লিজ আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন এসব দোষগুণ বিচার করার থেকে বোধহয় ইচ্ছেকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। একদম ঠিক, উনি কিন্তু একদম ঠিক বলছেন। ইয়ে তোর কাছে ইচ্ছে কোনো ছবি আছে? আরে আমার দিকে তাকা, তোর কাছে ইচ্ছে কোনো ছবি আছে? মানে রিপোর্ট ডেকোরেশন ছবি দরকার। তুমি যেখান থেকে পারো আমার ইচ্ছেকে এনে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ইচ্ছের ব্যাপারে যা যা বলবে আমি সবসময় শুনবো, সেটা আমি না করবো না, কোনো না করবো না। কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো বলো? এ কেন হচ্ছে আমাদের সঙ্গে? ইচ্ছে কোথায় ছিলে তুমি? তুমি জানো বাবা আর আমি কত ভয় পেয়ে গেছিলাম, কত খোঁজার চেষ্টা করছি। কোথায় ছিলে তুমি? শোনা মা, আমার কোথায় ছিলে? আমি হারিয়ে গেছিলাম মা, আমাকে একটা রাগী আঙ্কেল এনেছে। না না না, এই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকতে চাই না। কিন্তু যা যা ভেতরে যা, গিয়ে আমার দিদি বাইরে নিয়ে আয়। বাবা নিয়ে আমি মৈত্র বাড়িতে যাবো, মহনি যাবো। বাবা বাবা প্লিজ থামো না, হয়ে গেছে তো। আরে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বাবা, তুমি একটু ঠান্ডা বসো তো আগে। দেখ বড় কোকা, আমার আর মুখ খোলাইস না। অন ঠান্ডা মাথায় বসো আমি, হ্যাঁ 2 মিনিট আগে যার নাতে রে খুঁজে পাওয়া যাইতেছিল না, সে হন আর বসুন কই? হ্যাঁ বসনের জায়গা আছে? তো ছোট ভাইরে জিগা, বড় বড় বাগতাইলে মাইরা বইয়ের গায়ের গয়না খোলাই দিল। হ্যাঁ হ্যাঁ নাকি ক্ষমতা দিয়া সংসার চালাইবো? এই তো ক্ষমতার নমুনা। বইয়ের হাতে গলা খালি, হ্যাঁ বাড়ি খালি, মায়েটারে সামলাইতে পারে না। আরে জিগা 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 তো ছোট ভাইরে জিগা, বউ আর মায়ের মুখে দুটা অন্ন দিতে পারবো কিনা সেইটা জিগা। বাবা অনেক হয়েছে, চলো বাড়িতে চলো। কি হচ্ছে বলো তো? ভাইয়ের সংসার ভাই বুঝবে, ভাই কি করবে না করবে। তুমি ছাড়ো না, এত কথা বলার কোনো দরকার নেই। চলো বাড়ি চলো। স্যার মচ্ছু বাড়ি মায়া হইল গিয়ে আমার দিদি ভাই, তার কি অবস্থা দেয় শুধুমাত্র বাপের জিদের লাগা। তো ছোট ভাই লাগে কোনো কথা কমু না, কোনো কথা কমু না। কিন্তু একজন দায়িত্ব জ্ঞানহীন বাপের কাছে আমার দিদি ভাইরে আমি ছাইরা যাবো না, আমার একখান বিপদ ঘটবে। আর এই নিয়ে আমি কোনো যুক্তি তর্ক শুনুম না, বাস। বাবার সব দোষ আমার, আমি স্বীকার করছি, সব দোষ আমার। বাবা আপনার ছেলে বারণ করেছিল যাতে আমি ইচ্ছেকে সায়ন্তিকার সঙ্গে না পাঠাই। আসলে ইচ্ছেটা এমন জেদ করলো না, আবদার করলো, আমি ফেলতে পারলাম না। আমার দোষ বাবা, আমি স্বীকার করছি। আমারই উচিত ছিল সায়ন্তিকার মাকে সবটা বুঝিয়ে বলা, আমি বলতে পারিনি। আমার দোষ, সব দোষ আমার। বাবা আমি আপনাকে কথা দিচ্ছি এরপরে গাফিলতি হবে না। আমি ইচ্ছের উপর কোনো বিপদ আসতে দেবো না, আমি কথা দিচ্ছি। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়
তখন আমি ইচ্ছেটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে না। আমার ভুল আমি স্বীকার করছি বাবা, আর কোনোদিনও এরকম হবে না। বাবা, সাতকে একটু দেখো না গো, এত মাথা গরম করে না লোকটা। বাবা দাঁড়াও, বাবা। বাবার কথা রাগ করিস না। আজকে যেটা ঘটলো সেটা একটাই কারণ তোরা কোনোদিনও আলাদা থাকিসনি। আমরা একসাথে ছিলাম, ইচ্ছের দায়িত্ব আমরা একসাথে ভাগ করে নিতাম। আমি বলি কি, তুই একবার বাবার সাথে কথা বল, একবার বল বাবাকে যে আমি বাবা বাড়ি ফিরে আসবো, আমি ফিরে আসতে চাই। একবার বলে তো দেখ। কাটা গায়ে নুনের ছেটে নাই বাদিলি পড়তা। আমি অযোগ্য, অপদার্থ, দায়িত্ব জ্ঞানহীন, সবই তো শুনে নিলাম আজকে। তুই যা, বাবার রেখে বেরিয়ে গেছেন, তুই যা সামলা বাবাকে। তুই ওরে বাবা রে, কে ঘুমোচ্ছে? হ্যাঁ, হলো দায়িত্বশীল আদর্শ মাকে দেখা হলো। এমনই মা যে নিজের মেয়েটাকে ঠিক করে রাখতে পারে না, হারিয়ে ফেলে। এর সঙ্গে তুমি সারাক্ষণ আমার তুলনা করো, এর সঙ্গে। তুমি বুঝতে পারছো ওর হাতে যদি কুট্টুকে রেখে আসা হতো তাহলে কি অবস্থা হতো? বুঝতে পারছো তুমি? অসাধারণ। অবশ্য তোমার কাছে এর থেকে বেশি কি আশা করা যেতে পারে? ইচ্ছেটা বাড়ি ফিরলো কি না, ইচ্ছেটা কেমন আছে, সেসব নিয়ে তোমার মাথা ব্যথা। আলো নিজের মেয়েকে সামলাতে পারছে না, সেটাই বড় হয়ে দাঁড়ালো তোমার কাছে। যদি সেটাই হয় তাহলে তোমার এক্ষুনি ও বাড়ি থেকে আলোকে ফিরে আসার কথা বলা উচিত। সেটা পারবে বলতে? পারবে না। বাদ দে আমি, বাদ দে। এসব কথা বলে বড় বৌদি বিবেক জাগানোর চেষ্টা করে কোনো লাভ নেই। শোন, এদিকে আয়, এদিকে আয়। বড়দা, তার চেয়ে বেশি আমাদের চেষ্টা করতে হবে কি করে ভাই আর বাবার এই দূরত্বটা কমানো যায়। এত বড় একটা ইগো প্রবলেম হলো কি করে বলতো? আমার তো ভয় হচ্ছে যে এর থেকে বড় কিছু না হয়ে যায়। বাবা যে আজকে করলো, মানে সৌরভকে যা যা বললো, এরপর সৌরভ যে আলোকে কি কি বলবে কে জানে। না হয় আমাকে বকো তুমি, এভাবে গুম হয়ে বসে থেকো না। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, সেই জন্যই ও বাড়িতে গেছিলাম, বিশ্বাস করো। একটা অনুরোধ করেছিলাম তোমাকে, সেটাও ডাকা গেল না। লাগলো চোখে